দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলবেন সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগ টি-20 টুর্নামেন্টে বাংলাদেশ থেকে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভেড়াতে চেয়েছিল সাকিব আল হাসানকে, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। তবে ভিন্ন 5 দেশের 5 ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটিতে ঠিকই খেলতে যাচ্ছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসর শুরুর দিন তিনেক আগে সাকিবকে দলে ফেরানোর কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল টি-20 লিগের দল দুবাই ক্যাপিটালস। প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটিতে যুক্ত হয়েছেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটাল লেখেন, কেশব মহারাজের স্থলাভিষিক্ত হিসেবে একজন কিংবদন্তি অলরাউন্ডার আমাদের গ্লোবাল সুপার লিগ টি-20 ক্যাম্পেইনে যোগ দিয়েছেন। দলে স্বাগতম সাকিব। রাজনৈতিক ইস্যুতে বর্তমান জাতীয় দলের বাইরে সাকিব, তবে দেশের জার্সি গায়ে জড়াতে না পারলেও বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো তার চাহিদা কমেনি বিন্দুমাত্র। পাকিস্তান সুপার লিগের পিএসএল এছাড়াও ডাক পেয়েছেন ক্যারিবিয়ান সুপার লিগেও। এবার দুবাইয়ের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগে। আসরের পর্দা উঠবে আগামী 10 জুলাই। প্রথম দিনই সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। 16 জুলাই চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুবাই। 18 জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের। দর্শক, খেলাবাজার ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর নিয়মিত খেলার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।